বলেন কোনো কারামত বলতে কিছু নাই, তাহলে উনি কোরআন অস্বীকার করলেন। কারণ কোরআনে আছে, কিসের কথা আছে? কারামতের কথা আছে। মরিয়ম আলাইহিসসালামের কারামত আছে, সুলাইমান আলাইহিস সালামের সাথী একজনের কারামত, বিলকিসের যে নিয়ে আসছেন, কুরসি নিয়ে আসছেন, এরকম কারামত আছে। সুতরাং কারামত একটা বিষয় আছে। তা আমার এটা এরকম সন্দেহ মনে হয় যে এখনকার যুগে যারা কারামত স্বীকার করে তারা যদি নবীর যুগে থাকতো তাহলে কি মেরাজ স্বীকার করতো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আজকের ফকিরটিলা ইসলামী সুন্নি আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থা এবং গ্রামবাসীর উদ্যোগে গ্রামের মধ্যে গানের রিসার্চ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে আমরা হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বেরাদারান ইসলাম, আল্লাহ জাল্লা শাআনুহু রশের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু রশের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে নিরাপদ রেখেছেন এবং নিত্যদিনের খোরাকি যে যুগিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসার পরে আমি দেখলাম যে আমার এখানে মেরাজ সম্পর্কে লেখা আলোচনা। তো মেরাজের নবী খুব কাছে চলে আসছে নাকি ডেটের দিক থেকে মনে হয় কাছাকাছি। যাই হোক, অসুবিধা নেই, আমরা বিশেষ কিছু আলোকপাত করার চেষ্টা করব, যদিও আমি বিশেষ কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। তো মেরাজের নবী সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমেই আমরা এটা বলে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে তিনি তার হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছেন। কারণ আল্লাহর হাবিব এসেছেন সবার পরে, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর হাবিব সকলের ঊর্ধ্বে, তার নবুয়ত সকলের আগে, সকল নবীগণ তার উপর ঈমান এনে নবুয়ত লাভ করেছেন এবং সেই নবীর উম্মত যে আমরা হতে পেরেছি এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল ওয়াফা কিতাবের মধ্যে ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসছেন যে আগের যুগের নবীগণ কোনো কোনো নবীও আমাদের উম্মত, আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য, এই উম্মতের সদস্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আল্লাহর হাবিবের জীবনে যত বড় বড় ঘটনা, তার মধ্যে মেরাজ হচ্ছে একটা বড় ঘটনা। তো মেরাজুন নবীর কোন উদ্দেশ্যে হয়েছে, ওলামায়ে কেরাম কিছু ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহর হাবিব যখন কি করেছেন, বিভিন্ন কষ্টের মধ্যে জর্জরিত ছিলেন, যখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ যেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ যে নেওয়ার
এটাকে খুসুসিয়ত বলছেন অনেকে, একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মুজিজা আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দান করেছেন। আর আমাদের এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন। কোরআন কারিমে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যে সেই রবের সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যে রাত্রির কিছু সময়ের মধ্যে যিনি কি করেছেন? ভ্রমণ করেছেন, যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে দিয়ে, মানে কে? নবীজিকে দিয়ে। হ্যাঁ, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ, এটা যে একটা বড় ঘটনা, এই জন্য আল্লাহ তাআলা এটাকে সুবহান শব্দের দ্বারা এটা আলোচনা শুরু করেছেন। এটা একটা বিস্ময়কর বিষয়। আমরা যখন আশ্চর্য হই তখন কি বলি? সুবহানাল্লাহ বলি। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা আনন্দের কোনো সংবাদ যদি শুনি আমরা, তাহলে সুবহানাল্লাহ বলি। ফজিলতের কোনো কথা শুনলে সুবহানাল্লাহ বলি। ঠিক সেমনিভাবে আল্লাহ তাআলা তার পবিত্রতা বর্ণনার মধ্য দিয়ে এই ঘটনার সূচনা করেছেন, যে সেই সত্তার পবিত্রতা যিনি তার বান্দাকে দিয়ে রাত্রির কিছু সময়ের মধ্যে, এবং দূরত্ব বলা হচ্ছে 1 মাসের ঊর্ধ্বের পথ, তিনি একটু কিছু সময়ের মধ্যে তাকে দিয়ে ভ্রমণ করিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে তাকে আমি দেখাতে চাই আমার নিদর্শনগুলো। হ্যাঁ, আল্লাযী বারাকনা হাওলাহু, আর যে জমিনের যে অঞ্চলের আশপাশকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। তো কোরআন কারীম দ্বারা ইসরা সাবিত, রাত্রিকালীন ভ্রমণ সাবিত। সুতরাং কেউ যদি এটা অস্বীকার করে তাহলে তার কুফরি হবে, তার ঈমান থাকবে না। অনেক সময় এটা মেরাজ, এটা শুধু সাধারণ ঘটনা না যে আপনি বিশ্বাস করলেও হবে, না করলেও হবে, এরকম না। বরং যেহেতু এটা কোরআনে এসছে, ইসরাটা রাত্রিকালীন ভ্রমণের কথা, এটা যদি আপনি অস্বীকার করে কেউ, তাহলে সে তার ঈমান থাকবে না, তার কুফরি হয়ে যাবে। আর এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক নুকতা আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা লাইলান, রাত্রি কিছু সময়ের মধ্যে করেছেন। আবার দেখেন এখানে বারাকনা হাওলাহু বলছেন, যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস এর আশপাশকে সম্মানিত করেছেন, বরকতময় করেছেন। এই যে বরকতময়, তাহলে আমরা বুঝতে পারলাম জায়গাও বরকতময় হয় কি না? অনেক সময় আমাদের মধ্যে এরকম ধারণা থাকে যে বরকত মনে হয় যে রাসূলুল্লাহর জন্য বিশেষ বরকত ছিল, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর পরেও রাসূলুল্লাহর ফয়েজের বরকতটা চালু আছে কি নাই? আছে। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ এভাবে বলতে আমি শুনছি যে, যেমন তাহনিক করানো, আল্লাহওয়ালা মানুষের মুখের খাবার সন্তানের মুখে দেওয়া, এটা কি খাসুন লিরাসূলিল্লাহ? না, এটা এখনও চালু আছে, যে আল্লাহ নবীর ওয়ারিসদের থেকে আপনি এটা নিতে পারেন। কেউ কেউ এটাকে মুস্তাহাব বলেছেন। তাহলে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ কি আয়াত দেখাইলেন, এটার বিস্তারিত বর্ণনা আপনি পাবেন হাদিসের মধ্যে। ধারাবাহিকভাবে বলা তো সময় এখন নাই, যতটুকু আমার মনে আসতেছে আমি বলতে পারি যে আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়েছিলেন যখন এই বুরাকে, নবীজির বাহনের নাম কি ছিল? বুরাক। তাহলে এই নামের সাথে আধুনিক যুগের অনেক গবেষক একটা খুঁজে পান, মিল খুঁজে পান। তারা বলেন যে একসময় মানুষজন বলতো যে কীভাবে সম্ভব নবীজি এত উপরে যাওয়া? নবীজি এখন এসা বিজ্ঞানের সাথে একটু মিলে যায় একটা শব্দ, কি যে নবীজির বাহনের নাম ছিল বুরাক। আরবিতে বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, বুঝেন না? আচ্ছা, তো যদি আলোর গতিবেগে যদি কেউ ছুটতে পারে তাহলে সে মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যেতে পারে। বিজ্ঞানও এটা স্বীকার করে কি না? সুতরাং নবীজির এই বাহনের মধ্যে ইশারা আছে, যেখানে যদিও বিজ্ঞান যখন ছিল না তখনও মুসলমানরা এটা বিশ্বাস করেছেন। বিজ্ঞান এগুলো আবিষ্কার করার আগেও ইমানদার যারা, তারা এটার উপর ইমান রেখেছেন। আমরাও ইমান রাখি, কিন্তু যুক্তি অনেক সময় আপনার বিশ্বাসের ক্ষেত্রে সহায়তা করে। তো বুরাকের মাধ্যমে রাসূলুল্লাহ যে তাকে দিয়ে রওনা দিলেন, নামাজ পড়াইছেন 3 জায়গায়, বলা হচ্ছে বর্ণনা এসছে
একটা হচ্ছে ইয়াসরিবে, মানে নবীজি যেখানে যাবেন সেই মদিনায়, আর কোথায় তুর সিনাতে আর বাইতুল্লাহামে, তিনটা জায়গায় নবীকে দিয়ে নামাজ পড়াইছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় হিজরত করবেন। এরপরে কি করছেন, তিউর সিনায় নামাজ পড়াইছেন যেখানে মুসা আল্লাহর সাথে কথা বলছেন। আবার অন্য হাদিসের মধ্যে এসছে আল্লাহ নবী বলেন, রাআইতু মুসা কাইমান ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বালা আলাইহিস সালাম, নবীজি বলেন আমি মেরাজের রাতের, ইসরার রাতের ভ্রমণের সময় দেখেছি মুসা তার কবরে দাঁড়ায়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে নবীগণ যে কবরে জীবিত থাকেন, এটাও একটা দলিল দেওয়া হয় সহিহ হাদিস থেকে, যে মুসা যদি তার কবরে জীবিত থাকেন তাহলে আমাদের নবী জীবিত থাকতে পারেন কি না। আর নবী যে জীবিত, নবী নিজে বলছেন কি, ওই যে হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছিলেন আকসিরু আলাইয়া সালাতুকুম ইয়াউমাল জুমআ, জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো, ফাইন্না সালাতুকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের সালাত আমার কাছে পেশ করা হয়। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকালের পরেও কি পড়ব যখন আপনি মাটির সাথে মিশে যাবেন? তখন আল্লাহর হাবিব বললেন যে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফাইন্না নাবিয়াল্লাহি হাইয়ুন ইউরযাকু, যে আল্লাহ তাআলা মাটির উপর হারাম করে দিয়েছেন যে নবীদের দেহ তারা খেতে পারে না, নবী জীবিত তাকে রিজেক্ট দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা বুঝলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুসা আলাইহিস সালামকে। আবার এই মুসা আলাইহিস সালাম কিন্তু নবীজির পিছনে নামাজও পড়ছেন। কোথায়? ওই আকসা, মসজিদুল আকসায়। ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা কী দেন, এটা আলমে আরওয়াহের ব্যাপার, হ্যাঁ, বা এটা বরজখী জীবনের ব্যাপার। আল্লাহ হুকুমে এক মানুষ এই মুহূর্তে এখানে সাথে সাথে আরেক জায়গায় যাওয়া সম্ভব কি না? সম্ভব। তাইলে এখানে নামাজ পড়াইলেন, আরেকটা জায়গায় নামাজ পড়াইলেন, এটা হচ্ছে বাইতুল্লাহাম, যেটা হচ্ছে যে জায়গাটা হচ্ছে ঈসা আলাইহিস ইসলামের জন্মের জায়গা। তো ওইখান থেকেও ওলামায়ে কারাম এটা একটা দলিল নেন যে নবীদের জন্মের যে জায়গা হয় সেই জায়গাও বরকতপূর্ণ, না হইলে না আমাদের নবীকে দিয়ে নামাজ কেন পড়ানো হইল? তাহলে বোঝা গেল। এবং আমাদের নবীর ব্যাপারে কোরআন কারীমের আয়াত থেকে আপনি বুঝতে পারেন যে আমার নবীর কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ নবীর জন্মস্থান মক্কা, আল্লাহ নবীর জন্মের সময়টা এবং আল্লাহ নবীর সময়ের মানুষরা যারা নবীর সংস্পর্শে আসছে সব কিছু বরকতপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যে আমি এই মক্কা নগরীর শপথ নিচ্ছি এই কারণে যে আপনি এই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, আপনি এখানের বসবাসকারী। সুবহানাল্লাহ। তাহলে ওয়ালিদিন ওমা ওয়ালাদ, তো নবীজির কারণে সময় স্থান বরকতপূর্ণ হয়েছে। যেমন মদিনা তৈয়বা হয়ে গেছে, তৈয়বা হয়ে গেছে আমার নবীর কারণে। আবার নবীর কারণে যুগ সম্মানিত হয়েছে। খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার যুগ, আমার পরের যুগ উত্তম যুগ। নবীর কারণে সময় সম্মানিত হয়েছে, স্থান সম্মানিত হয়েছে, নবীর কারণে মানুষও সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীদের তুলনার মানুষ কে আর পাওয়া যাবে? যত বড় ওলি আল্লাহ হন, সাহাবীদের মর্যাদায় যেতে পারবেন না। এটা কার ওসিলায় হইল? এটা কি শুধু আমলের কারণে হয়েছে না রাসূলুল্লাহর দিদারের কারণে হয়েছে? আল্লাহর নবীর দিদার কারণে এটা হয়েছে। তো যাই হোক, বাইতুল্লাহামে তিনি নামাজ পড়লেন এবং আমার মুফতি চাচা তার বইয়ের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছেন যে আদম আলাইহিস সালামের জন্মের কারণে শুক্রবার, যেটা আমরা জুমাবার, যেটা সেই জুমাবারটা আদম আলাইহিস সালামের জন্মের কারণে এটা সবচেয়ে আফদলুল ইয়াম হয়ে গেছে, সপ্তাহের মধ্যে উত্তম দিন হয়ে গেছে। তাহলে এতে থেকে বোঝা যায় নবীদের সাথে সংশ্লিষ্ট সব বিষয়ই আলাদা এবং এটার একটা বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ হয়ে যায়। তো এখানে নামাজ পড়লেন, আর পরে গিয়ে কি করলেন? ইমামতি করলেন। আল্লাহ নবী মসজিদে বাইতুল মুকাদ্দাসে গেলেন, গিয়ে দেখলেন যে সকল নবীগণ এখানে উপস্থিত, ইমামের জায়গা খালি। জিবরিল আমিন আমার নবীর
হাত মুবারকে ধরে ইমামের জায়গায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি তো ইমামুল আম্বিয়া। যদি এই জায়গায় ইমামতি নাও করতেন তারপরেও তিনি ইমামুল আম্বিয়া, সকল নবী উল আম্বিয়া, সকল নবীদের নবী, সৈয়দুল মুরসালিন, সকল রসুলদের সর্দার। এই জন্য উলামায়ে কেরাম এটার একটা ব্যাখ্যা লিখেছেন যে কেন এই লাইট কি বন্ধ করা যাবে? এটা তো চোখে ধরে। আমি আরও 20 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, উলামায়ে কেরাম এটার একটা ব্যাখ্যা দিয়েছেন যে নবীগণ সেই আলমে আরওয়াহ থেকে, যে নবীর নূর দেখে তারা ঈমান আনছেন, যে নবীর কথা শুনে তারা খবর তারা বহন করছেন, যে নবীর কথা মানুষকে বলে বলে আসছেন, সেই নবীকে তো তারা সশরীরে দেখেন নাই। সুযোগ থাকলে করে যান, কেন না হইলে অসুবিধা নেই। তো যে নবী যুগ যুগ থেকে তারা নবীগণ আমার নবীর খবর পৌঁছে দিছেন, তার প্রশংসার কথা বলছেন, গুণের কথা বলছেন, আগমনের কথা বলছেন, সেই নবীকে তারা সশরীরে দেখেন নাই। আল্লাহ তাআলা সেই নবীকে কি করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মসজিদুল আকসাতে নামাজ পড়ানোর একটা হিকমত এটাও বলা হয় যে নবীর কথা শুনে আসছেন, তারা বলছেন, সশরীরে নবীকে দেখার সৌভাগ্য সকল নবী আমার নবীর সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে এখানকার বিষয় নিয়েও ইতিহাসে একটা ঘটনা পাওয়া যায় যে নবীজি যখন দাওয়াত পাঠাইছিলেন তাকে রুমের বাদশার কাছে, যে ইসলাম কবুল করো, আসলিম তুসলাম, ইসলাম কবুল করো শান্তি থাকবে, সেই বাদশাহ নাকি বলছিল যে এই নবী যে একজন যে কথা বলতেছেন, আরব থেকে কোনো বণিক আসছে কি না তোমরা দেখো, তাদেরকে আমার সামনে নিয়ে আসো। নবীজির দূত গেছেন আর তারা বাজারে পাঠাইছেন, মার্কেটে পাঠাইছেন যে আরব থেকে কোনো বণিক দল আসলে এদেরকে নিয়ে আসেন, যিনি নিজেকে নবী দাবি করতেছেন তার ব্যাপারে আমরা একটু শুনি, জানি তো কি ব্যাপার। তো দুর্ভাগ্যক্রমে এই সময় আবু সুফিয়ান হাজির, নবীর সবচেয়ে বড় দুশ্মন ছিলেন যিনি। তো আবু সুফিয়ানকে নিয়ে বাদশার সামনে নেওয়া হয়েছে, বাদশা তাকে বসাইছেন সকলের সামনে, আর তার অনুসারী যারা এদেরকে পিছনে বসাইছেন, তার সাথের যারা, তা বলছেন আমি তোমাদেরকে প্রশ্ন করব, তুমি সঠিক বেঠিক এটা বলবা। একটা একটা করে প্রশ্ন করতে শুরু করছেন যে তোমার এই নবী কি কোনোদিন মিথ্যা বলছেন? উনি বলছেন না। ওনার বংশ কেমন? খুবই উত্তম বংশ। ওনার অবস্থা কেমন? উনি দারিদ্র পীড়িত মানুষ। অথবা ওনার সাথে কারা যায়, ধনীরা যায় না গরিবরা যায়? বলে ওনার সাথে গরিবরাই বেশি যায়। এগুলা শুনে তখন এই বাদশার মধ্যে বামান্তর আসছিল, যদিও সে ইসলাম কবুল করে নাই। শুধু যখন তিনি বলছেন, এবং আবু সুফিয়ান ওই সময় এই কথাটা বলছিলেন, আমার জীবনে মিথ্যা বলার খুব মন চাইছিল এই দিনে, কিন্তু আমার পিছনে যে আমার লোকজনকে রাখছে আর বাদশা আমার সামনে নিয়ে জিজ্ঞাসা করছে, এখন যদি আমি মিথ্যা বলি ওদের চেহারা দেখলে সে পড়ে ফেলতে পারবে, এই জন্য আমি আর মিথ্যা বলি নাই। নবীর ব্যাপারে মিথ্যা বলার মন চাইছিল আমার, মিথ্যা তো আর বলতে পারে না সে। তো সেখানে জিজ্ঞেস করছে যে উনি কি কোনো দিন মিথ্যা বলছেন? সে বলছে না, মিথ্যা বলেন নাই, তবে একটা ঘটনা উনি দাবি করেন, আপনি একটু যাচাই করে দেখেন তো, আপনার বুদ্ধি দিয়ে বুঝেন তো সত্য না মিথ্যা। বলে কি বলেন? বলে উনি বলেন 1 মাসের দূরত্বের পথ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস উনি রাতের কিছু সময়ের মধ্যে ভ্রমণ করে চলে আসছেন, তিনি কতটুকু সত্যবাদী আপনি বুঝে নেন। এখন সে একটা কৌশল করছে নাকি? কৌশলের কারণে কি হলো যে বাদশাকে বাতাস করছিল, বা তার সভাসদ হিসেবে হাজির ছিল একজন, বলল এই রাইতের ঘটনা তো আমি জানি। উনি বললেন, বাদশা বলেন হ্যাঁ তুমি কীভাবে জানো, এটা কীভাবে জানবা? বলে হ্যাঁ, একদিন বাইতুল মুকাদ্দাসে আমি আপনার এখানে যোগ দেওয়ার আগে, আপনার সভাসদে বা আপনার দরবারে যোগ দেওয়ার আগে আমি বাইতুল মুকাদ্দাসের মসজিদের খাদেম ছিলাম। এক রাতে কোনো কারণ ছাড়া মসজিদের দরজাটা লাগানো যায় না, আমরা ছোটোখাটো মিস্ত্রি আনলাম, তারাও এসে দরজার মধ্যে কোনো সমস্যা পায় না। বুঝেন নাই?
তো এটা বললো আর বললো যে এটা কালকে বড় মিস্ত্রি আইনে দেখাইতে হবে, কোনো সমস্যা নাই, কেন লাগতেছে না এটা তো বোঝা যায় না, বলে কালকের জন্য রেখে দেন খোলা। প্রধান খাদিম বললেন যে কিছু করার নাই, খোলা থাকবে, কিছু করার নাই। পরের দিন আসার পরে আমরা দেখি যে দরজা ঠিকই লাগে এবং খুলে। আর কি বাইরে দেখা গেল যে দুনিয়ার কোনো প্রাণীর সাথে মিলে না এমন একটা প্রাণীর পায়ের চিহ্ন আছে। সুবহানাল্লাহ, সাক্ষী পাওয়া গেল কি না? এইভাবে আল্লাহ বিভিন্ন নিদর্শন রেখে যান। আরেকটা ঘটনা, এই কাফেররা যখন আল্লাহর হাবিবের সামনে এসে এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অনেক প্রশ্ন করছে, আল্লাহর নবী তাদেরকে অনেক নিদর্শন বলছেন। একটা কাফেলার খবর দিছেন, বলছেন এটা এতদিন দূরত্বের পথে আসে, আমি দেখছি এতদিন পরে চলে আসবে। ঠিকই ওই কাফেলা কিন্তু আসছে, নবী তাদেরকে পথে পেয়ে আসছেন। ঠিক এমনিভাবে তারা হঠাৎ করে নবীজির সামনে, আল্লাহর হাবিব বলেন এই দিনেই আমি অত্যন্ত অপ্রস্তুত হয়ে গেছিলাম, যেদিনে আমাকে তারা বলছিল তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো আর মসজিদের সম্পর্কে বর্ণনা দাও, দরজা কয়টা জানালা কয়টা। এখন কেউ যদি ধরেন কোনো মসজিদে যায়ও, দরগা শরীফের মসজিদে গেলে দরজা জানালা গণনা করে কেউ? তারা তো এই প্রশ্ন করে নবীকে আটকায় দিতে চায়। তখন আল্লাহ নবী বললেন যে আমি এই সময় একটু অপ্রস্তুত হতে যাব, সেই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আমার সামনে পুরো মসজিদটা তুলে ধরছেন। আর এই ঘটনাটা কেন ঘটছিল, এর আরেকটা হিকমত বলা হয়েছে যে মুমিনদের ঈমানকে দৃঢ় করা এবং মুনাফিকদেরকে বা দুর্বল ঈমানদার যারা তাদেরকে চিহ্নিত করে ফেলা। অনেক মানুষ ঈমান এই বিষয়ে সন্দিগ্ধ হয়ে গেছে। আর একজন বলছেন, যখন তারা গিয়ে বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে তোমার বন্ধু এইভাবে বলেন, কি মনে করো? তিনি বলছেন, উনি কি বলছেন? বলে হ্যাঁ। তিনি বললে আমি বিশ্বাস করি, কারণ এর চেয়ে বড় খবরও তো আমি তার থেকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ, যে আল্লাহর কাছ থেকে ওহী আসে, তিনি বলেন এটার চেয়ে তো এটা অনেক কম আশ্চর্যের ঘটনা। জেনে রাখবেন এখনকার যুগে, আচ্ছা বিশ্বাস করেন তো? আচ্ছা বিশ্বাস যদি কেউ বলেন কোনো কারামত বলতে কিছু নাই, তাহলে উনি কোরআন অস্বীকার করলেন। কারণ কোরআনে আছে, কিসের কথা আছে? কারামতের কথা আছে। মরিয়ম আলাইহিসসালামের কারামত আছে, সুলাইমান আলাইহিস সালামের সাথী একজনের কারামত, বিলকিসের যে নিয়ে আসছেন, কুরসি নিয়ে আসছেন, এরকম কারামত আছে। সুতরাং কারামত একটা বিষয় আছে। তা আমার এটা এরকম সন্দেহ মনে হয় যে এখনকার যুগে যারা কারামত স্বীকার করে, তারা যদি নবীর যুগে থাকতো তাহলে কি মেরাজ স্বীকার করতো নি? যুক্তি দিয়ে হয় নাকি? না। এখন আমি সেদিন শুনলাম এক লোক বলতেছেন যে এখানে শারফিন শাহ নাম আছেন, শুনলাম যে উনি সাজরা সঙ্গী। যাই হোক, আমার বিষয়ে বিস্তারিত জানা নাই। তা আমি যেটা বলছিলাম যে একজন বলতেছে কি জানেন, যে শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলাদেশের এই নতুন স্বাধীনতার পরেই একজন বক্তব্য দিছে, উনি বড় দায়িত্ব পাইছে, মানে সরকারি লোক না, নামও বলতে পারি আমি। উনি কি জাদুঘরের দায়িত্ব পাইছেন একজন। উনি খুব সুন্দর মুসলমানের পক্ষেই বলতেছেন, ইসলামের পক্ষেই বলতেছেন, কিন্তু একটা যুক্তি দাঁড় করাইছে। উনি বলছেন শুনেন, অনেকেই বিশ্বাস করতে চায় না, বুঝতে চায় না যে শাহজালাল রহমতুল্লাহ আলাই কীভাবে জায়নামাজ দিয়া নদী পার হয়ে গেলেন, সুরমা নদী, তাই না? জানেন না কোনো? আচ্ছা, সুরমা নদীতে পার হয়েছেন, এটা তো এরা বুঝে নাই। ওই আরব দেশের জায়নামাজগুলো ছিল ইসের চামড়ার, আর চামড়ার জায়নামাজ তো পানির মধ্যে ভাসে। এই যে বলেন এই সমস্ত যুক্তি লাগে? বুঝো না, আমরা বিশ্বাস করি যে আল্লাহর অলিদেরকে আল্লাহ কারামত দিছেন, যে এটা সম্ভব, আল্লাহর হুকুমে পানির উপর বেসে থাকা সম্ভব কি না? সম্ভব। এবং নৌকা যে বেসে থাকে কোন প্রযুক্তিতে? আল্লাহ নিজেই তো বলছেন এটা আমার দেওয়া, আমার সৃষ্টির একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে যে কিস্তিগুলো যে বেসে থাকে। বুঝেন নাই? তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে বায়তুল মুকাদ্দাসে নবীজি গেলেন, আমি একটু মনে করে করে আপনাদেরকে বলতেছি। আমি এখানে আসার পরে দেখলাম আমার বিষয় লেখা আছে মেরাজ, আমি তো আগে জানি না। এটার চেয়ে বড় হইল যে একটা উপলক্ষে আমিও জানলাম যে মেরাজ খুব কাছাকাছি চলে আসছে নাকি। এটা আমাদের দায়িত্ব, এক একটা বিষয়
এক একটা সময়ে, এখন আমাদের অনেক ভাই এভাবে বলতে পারেন মেরাজুন নবী পালন করা যাবে কি না, বলে কি আপনি কি বলতে চান? একটা উপলক্ষ এই দিন, নবীর জীবনের বিশেষ দিন, এটাকে যদি এই দিন উপলক্ষে আমি একটা আলোচনা সভা করে আলোচনা যদি করি, তাইলে আমাদের সন্তানরা মেরাজ সম্পর্কে জানলো, নবীর খুসুসিয়ত সম্পর্কে জানলো, আমাদের ঈমান বৃদ্ধি পাইল, লাভ হইছে না ক্ষতি হইছে? দরকার না বেদরকারি কাজ? আর যেখানেই মুমিনরা একত্রিত হয় সেখানে তো আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতারা বেষ্টন করেন। বলে তাহলে শিরনি কেন করেন? বলে মুসলমানদেরকে খাওয়ানো তো একটা সবের কাজ নাকি? আর শিরনি যদি কেউ করতে না পারেন, না করলেন। কিন্তু এই বিষয়ে আলোচনা করতে তো বরং ইসলামের তাকাজা এটা, যে আমরা এই বিষয়গুলোকে, দিনগুলোকে, ওয়াজাক্কির হুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোকে তাদেরকে স্মরণ করায় দেন। কোরআনের নির্দেশ, নবীর উপরে নির্দেশ যে তাদেরকে কি করে দেন, আল্লাহর দিনগুলোর কথা স্মরণ করায় দেন। সুতরাং আমরা এই বিশেষ দিনগুলোর কথা আলোচনা করব, আমাদের জন্য শিক্ষা আছে। আর ওয়াজ করিয়া কতটুকু লাভ হয় না হয় এটা তো মানুষের জীবন বলবে। আমি একটু জিজ্ঞেস করি যে মেরাজের সবচেয়ে বড় উপঢৌকন কোনটা? আপনারা বললেন সবাই জানেন, বলেন কি? সালাত। কোনটা? নামাজ। ঠিক আছে না? তো এখন মেরাজে আল্লাহ তাআলা নিয়ে উম্মতের জন্য কি দিলেন? উপঢৌকন দিলেন। আর নবীকে আল্লাহ তাআলা কি করলেন? সম্মান দিলেন, তাকে আল্লাহর নিদর্শনগুলো দেখাইলেন। ওলামায়ে কেরাম এটাও বলেন যে আগের যুগের নবীদের উম্মতের ঈমান ছিল শোনা শোনা, আর আমাদের ঈমান হচ্ছে দেখা দেখা। সুবহানাল্লাহ। কীভাবে? যেমন আমাদের নবীর মেরাজ হয়েছে উর্দু জগতে, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে কিনা, আখেরাতের আজাবের বিষয়টা দেখানো হয়েছে কিনা, গীবতকারীকে আজাব দেওয়া হচ্ছে দেখানো হয়েছে কিনা, বেবিচারী ব্যক্তিকে দেখছেন আল্লাহর রসুল, এক ব্যক্তি কাঁচা গুস্ত, পচা গুস্ত খাইতেছে রান্না গুস্ত রেখে, জিজ্ঞাসা করছেন জিবরিল আমিনকে, এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, যারা তাদের বৈধ স্ত্রী রেখে অবৈধভাবে তাদের খায়েশাতকে পূরণ করতো, এরা হচ্ছে তারা। কিছু লোক দেখা যাচ্ছে তাদের মুখকে আছড়াইতেছে, কেউ কারো দেখা গেছে মাথা ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন অপরাধের কারণে কি কি শাস্তি কীভাবে দেওয়া হচ্ছে এগুলো তিনি দেখছেন। আবার দেখছেন কিছু মানুষ ক্ষেতের মধ্যে দাইতেছে, যখন ক্ষেতের দাওয়া শেষ হয় আবার ক্ষেত নতুন করে ফল ধরে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন এটা কাদের কথা, কারা এরা? বলে এরা হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ। সুবহানাল্লাহ। নবীজি যাওয়ার পথে কি করছে, এক বৃদ্ধা নবীকে ডাকছে, নবী কর্ণপাত করেন নাই। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কর্ণপাত করেন নাই, আপনাকে কি করা হলো? আপনি আপনার উম্মতকে বাঁচাইয়া দিছেন। এটা ছিল দুনিয়া, সে বয়স হয়ে গেছে, আপনি যদি তার কথায় কর্ণপাত করতেন আপনার উম্মত দুনিয়ামুখী হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নবী কর্ণপাত করে নাই। নবীজির কাছে মেহমানদারি দেওয়া হয়েছে, হ্যাঁ, শরাব এবং দুধ। নবীজি দুধ গ্রহণ করছেন। জিবরিল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বিভ্রান্ত হবে না এই কারণে, আর আপনি ফিতরতকে কবুল করছেন। সুবহানাল্লাহ। এইভাবে অনেক ঘটনা ঘটছে। আমাদের নবীকে কি করছেন, এক এক করে নবীগণ প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত স্বাগত জানাইছেন। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, এরপরে শেষ আসমানে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই দুইজনই নবীকে বলছেন, যেখানেই যে আসমানেই গেছেন সেখানেই নবীগণ তাকে স্বাগত জানাইছেন। দুইজন বলছেন আমার ছেলে মারহাবান বি ইবনি সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, আমাদের পুত্র এবং আমাদের মহান নবীরকে আমরা মারহাবা জানাচ্ছি, সৎকর্মশীল পুত্র এবং নবীকে স্বাগত জানাচ্ছি। বলছেন আদম ও ইব্রাহিম আলাইহিস সালাম। আর অন্য নবীগণ স্বাগত জানাইছেন মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, আমাদের ভাই, সৎকর্মশীল ভাই এবং নবীকে আমরা স্বাগত জানাচ্ছি। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটা মেহমান হইল যে কোনো আগন্তুক যদি আপনার কাছে আসে তাহলে আপনি কি করবেন? মাথা ফিরিয়ে নেবেন না হাসি মুখে বরণ করবেন? এটা করেন, আমরা তো করি এটা, তাই না? এই যে মনে করেন কিছু সুন্দর কথা বলা, আপনি আশায় খুব খুশি হয়েছি, আমাদের ভাগ্য এই সেই যে বলা, এগুলা কি? ওনাকে সম্মান দেওয়া। বুঝেন না কথাটা? এটা আদব, নবীদের আদব হচ্ছে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা,
কেউ যদি ঈমান রাখে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, সেজন্য তার মেহমানকে কদর করে। সুবহানাল্লাহ। কদরের অর্থ বলতে কি, যেমন একজনের ঘরে কিছু না থাকে কিন্তু এক গ্লাস পানি তো খাওয়ানো যায়, মুখ দিয়ে সুন্দর কথা বলা যায়, যায় কি না? সেই জন্য এই মেহমানদারি। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য সালাম পাঠাইছেন, হ্যাঁ, এবং তিনিও এই দোয়াও করছিলেন যে আল্লাহ ওয়াজআলনি লিসানা সিদকিম বিল আখির, পরবর্তীদের উম্মতের মধ্যে আমাকে আলোচিত রাখিও। আমরা নামাজে তাকে কি করি? সালাত জানাই। ইব্রাহিম আলাইহিস সালামের কথা প্রত্যেক নামাজে আলোচনা হয় কি না? আর তিনি আমাদের নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইও। সুবহানাল্লাহ। আর বলবা ইন্না জমিনের জান্নাতের জমিন হচ্ছে কিয়ান, এটা একটা খালি ভূমি, ওয়া গিরাসুহা, আর এই খালি ভূমির হচ্ছে চারা গাছ, হচ্ছে বৃক্ষের চারা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পারেন কিনা আপনারা? পড়েন তো, আমি পানি খাবো এর মধ্যে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যিনি জানেন না তিনিও তো পারবেন না? কোন তসবিহটা এখানে মুখস্থ নাই? সুবহানাল্লাহ মুখস্থ আছে কিনা? আলহামদুলিল্লাহ মুখস্থ আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ আছে কিনা? আল্লাহু আকবার, শেষ। আর একবার পড়লে জান্নাতে একটা চারা গাছ রোপণ হয়। সুবহানাল্লাহ। তো এই জন্য এই তসবিহ প্রায় 30টার মতো ফজিলত আমি পাইছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সালাতুত তাসবিহ পড়া হয় না? সালাতুত তাসবিহ নবীজি তার চাচা আব্বাস সেদিনকে বলছেন, চাচা আপনাকে আমি খুব মায়া করি, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনাকে আমি শিখাবো না এমন একটা নামাজ যেটা পড়লে, যে সালাত আদায় করলে, নামাজ পড়লে আপনার সগীরাহু কবীরাহু আউওয়ালাহু আখিরাহু সিররাহু আলানিয়াহু, যে সগীরা কবিরা, গোপন প্রকাশ্য, আগের পরের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সব গুনাহ হইতে আবার মানুষের ভুল বুঝে। আমাকে এসে একদম বলছিল, আপনারা যে খালি সব গুনাহ বলেন, এটা বলেন না কেন? তো অন্য মানুষের হক হবে না? আরেকজনের 1 বিঘা জমি মাইরা দিয়েছেন, এরপরে সুবহানাল্লাহ পড়ছেন, মাফ হবে নাকি? হবে নাকি? আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন যে মানুষের হক আল্লাহ ছাড়বেন না, আর আল্লাহ তার নিজের হকের ব্যাপারে কেয়ার করবেন না, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর সাথে শরিক করা যাবে না। কেউ যদি এক আল্লাহকে স্বীকার করে যায়, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আর যদি পরস্পরের মধ্যে কোনো থাকে, বিষয় থাকে, এটার সমাধান করতে হবে। নেকি দিয়া হোক, আর মাফ চাওয়ার সুযোগ তো এখানে থাকবে না। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আমি এখানে 30টার মতো, এই একটা তাসবির ফজিলত 30টার মতো পাইলাম। যে আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে তাশরিফ নিচ্ছেন, দেখলেন একটা গাছের মধ্যে মরা পাতা, নবীজি লাঠি মুবারক দিয়ে এটার মধ্যে বাড়ি দিলেন, পাতা ঝরে গেল। নবীজি বললেন, যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইভাবে তার গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করে, যে ব্যক্তি এই তসবিহ পড়ে, সেই তসবির কি হয় বলে, এটা একটা গুনগুন আওয়াজের একটা সরিষ মতো হয়ে যায়। আমাদের ঘুরে বেড়ায় গুনগুন আওয়াজ করে, এরকম আসে না বিভিন্ন পোকা, এইরকম একটা পাখি বা পোকার মতো হয়ে আল্লাহর আরশকে এটা বেশ আল্লাহর জিকির নিয়ে এটা প্রদক্ষিণ করতে থাকে। সুবহানাল্লাহ। এইভাবে 30টার মতো ফজিলত এই তাসবির আছে। তো এই নামাজটা ইমাম সাহেব যারা আছেন ওদের কাছ থেকে শিখে নেওয়া যায়, যেটা 4 রাকাত নামাজের মধ্যে 300 বার এই তাসবিহ পড়া হয়। খুব সহজ নামাজ। একজন মানুষের জানা নিয়মিত যিনি পড়েন তার 15 মিনিট লাগবে, প্রথমে অনেক সময় লাগবে। আর শয়তানে খালি ওয়াসওয়াসা দেয়, কম হইল না বেশি হইল, আসেন এটা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কীভাবে হিসাব রাখবো? বলে এই যে 10টা আঙ্গুল আছে, একটু চাপ বাড়াইলেন, একবার পড়লেন, একটা চাপ দিলেন, বুঝেন নাই? চাপ দিলে আপনার নিজের বুঝ হবে কিনা?
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখন আপনি শেষ করার পরে হঠাৎ মনে হয়েছে আহা 10 বার হইল না 9 বার হইল, বলে আরও 2 বার পড়িলেন না, অসুবিধা কিনা? মানে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে যেন আমরা না পড়ি, বুঝেন নাই কথাটা? কম হয়েছে বেশি পড়ে ফেলেন, এটা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে সংখ্যার জন্য না পড়া। তাহলে এই এক রাখাতে 75 বার করে পরে সম্পূর্ণ 4 রাখাতে 300 বার এই তসবিহ পড়া হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে কী করছেন? নামাজ দিছেন, এবং এই নামাজটা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কত রাখাতের সব পাই বলেন তো? মাশাআল্লাহ। কেন? এটার 2টা হিসাব আছে। একটা হচ্ছে যখন আল্লাহর নবী বারবার ঘুরে গেছেন আর শেষবার বলছেন আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না, সুবহানাল্লাহ। তো সেই নবীকে আল্লাহ বিদায় দেওয়ার সময় বলছেন, হে নবী, আপনার উম্মত এই 5 পড়লে আমি তাকে 50-এর সওয়াব দেব। কারণ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার কথার হেরফের হয় না। পড়বে ঠিকই 5, দিবেন কত? 50। আরেকটা হিসাব হচ্ছে কেউ একটা নেকির কাজ করলে কতটা নেকি পায়? কমপক্ষে 10টা। তাইলে 5 ওয়াক্তে কত ওয়াক্ত হবে? 50 ওয়াক্তের হয়। আমার দাদা সাহেব যেখানেই গেছেন এই নসিহত করছেন যে 5 ওয়াক্তের নামাজটা শান্তি মনে পড়ো, যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একজন মানুষের জন্য এত সুন্দর রুটিন, জীবন সুন্দর হওয়া, স্বাস্থ্যের সুরক্ষার জন্য, জাগতিকভাবে সুস্থ থাকার জন্য এর চেয়ে ভালো আর কোনো রুটিন হইতে পারে না, বোঝেন না কথাটা? আর আধ্যাত্মিকতার বিষয়টা কেমন? বলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এক নামাজের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সকল সৃষ্টিকুলের এবাদতকে একত্রিত করে আমাদেরকে আল্লাহ তাআলা নামাজ দান করছেন, সুবহানাল্লাহ। সবাই আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, কেউ দাঁড়াইয়া, কেউ রুকুর অবস্থায়, কেউ সিজদার অবস্থায়। একমাত্র কারা? বলে মুসলমান মানুষ এবং জিন জাতি, তারা কি পারে? যে আল্লাহর ইবাদত করতে পারে সকল অবস্থায়, কিয়ামান ওয়া কুউদা, এবং সিজদার মধ্যেও পারে। এই সব কিছু মিলাই আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের বিষয়টা দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ নবীর জীবনের প্রত্যেকটা বিষয় থেকে আমাদের কয়েকটা দিক। প্রথমে আমার নবীকে আল্লাহ উর্দু জগতে নিয়ে গেছেন, কতটুকু নিছেন আল্লাহ জানেন। আর বুখারী শরীফে অতটুকু আসছে, এটা আমি দলিল ছাড়াই একটা কথা আপনাকে বলি। এটা কি? আল্লাহর নবীর বর্ণনা আসছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে বিভিন্ন বর্ণনা আসছে একটা পর্যায়ে বলা হয়েছে আল্লাহ হাইসু শাহ, যতটুকু ইচ্ছা উর্দু জগতে প্রমাণ করাইছেন। তার আমি জিজ্ঞেস করি, আল্লাহ কি নবীকে বাতাস খাওয়ানোর জন্য উপরে নিয়েছিলেন? দেখা দেন নাই? মানে যুক্তি দিতেছি, দলিল না দেয়া যুক্তি দেই। যুক্তিটা বোঝেন না আমার? যে দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে, যেটার বর্ণনা দেওয়া যায় না, যেটা মানুষকে বলে বোঝানো যাবে না, অনেক বিষয় আছে বুঝাইতে সবাই বুঝবে না, এটা হইতে পারে কিনা বলেন? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনি বললেন আমরা যেখানে আসি বাতাস আছে কি নাই? বলেন না, বাতাস আছে কি নাই? আচ্ছা, এই বাতাসের একটা গতি আছে কিনা? এটা একটা ওজন আছে কিনা? এখন আপনি তৃতীয় শ্রেণীর একটা ছেলেকে এটা বুঝাইতে চান, পারবেন? আবার পারা যাইতে পারে যদি কারো কাছে টুল থাকে। সেটা কি? যেমন বাতাসে গতি দেওয়া, আনো দিলে দেখানো বিভিন্ন টুলস আছে, এগুলো বাতাসের গতি মাপা যায় না? হ্যাঁ, এখন আধুনিক গুগলে সার্চ দিলে তো ওয়েদার পাওয়া যায় না, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, বাতাসের গতি কতটুকু, সীসা কতটুকু, ওজন কতটুকু আছে কি না? কে পারলো এটা বলতে? অক্সিজেন যে একটা জিনিস আছে, যখন মানুষ অক্সিজেন আবিষ্কার করে নাই তখন কি মানুষ বাঁচে নাই? তো অক্সিজেন তো ছিল। তা এটা কে পারে? বলে সেই পারে যার কাছে এই টুলস, এই মেশিনারিজ আছে। যেমন ধরেন বহু দূরের বাতাসের গতি বা এইভাবে যত জিনিসই, অক্সিজেনের কথা বলেন বা উর্দু জগতের যে সমস্ত গ্রহ নক্ষত্র আছে, আমি দেখলাম না, আমি বললাম নাই, হবে না। যিনি দেখে এসছে বলছে, প্রমাণিতভাবে বলছে, আমরা তাকে মেনে নিচ্ছি। আর এটা তাহলে আমরা দেখলাম যে একজনের কাছে যদি এটা টুলস থাকে সে বলতে পারে। নবীদের, আমাদের কাছে আল্লাহকে মাপার, বুঝার কোনো যোগ্যতা আমাদের নাই। আমাদের কাছে আল্লাহকে দেখার মতো, বর্ণনা করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। এবং এই দুনিয়ায় এমন অনেক জিনিস আছে যেটা আপনি দেখেন কিন্তু আপনি পরিমাপ করতে পারেন না, আছে কি নাই?
এই যে বাতাসের কথা বললাম, ধরেন আকাশটা আছে, আকাশটা আপনি দেখেন কিন্তু পূর্ণ দেখেন, বলতে পারবেন আকাশের পূর্ণ রূপ? না। এই জন্য আল্লাহর ব্যাপারটা এরকম, লা ইউদ্রিকুহুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুল আবসার, চোখ তাকে বেষ্টন করতে পারে না। এই জন্য নবী যখনই আল্লাহকে দেখার কথা বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আল্লাহকে উত্তম সুরতে দেখেছি। রাআইতু নূরা, আমি নূর দেখেছি। কারণ আপনাকে আমাকে বলে বোঝানোর মতো আপনার আমার এই বিবেক বুদ্ধি বা আমাদের এই লেভেল নাই যে আল্লাহকে বুঝাইয়া বলার মতো। এই জন্য এই বিষয়ে কোনো কথা বলা হয় নাই, সাক্ষাৎ হয়েছে বাস। এবং সাহাবীদের মধ্যে ইমাম নববী নিয়ে আসছেন, ইবনে আব্বাস সহ প্রচুর সাহাবী এই কথা বলছেন যে রাসূলুল্লাহ তার দুই কপালের দুই চোখ দিয়ে আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে নবীজির দিদার হয়েছে। এখানে ভিন্ন মতো কেউ কেউ করেন যে হ্যাঁ সাক্ষাৎ হয়েছে কিনা। আমি যুক্তি দিলাম যে একটা বললাম না, দলিল ছাড়া একটা কথা বললাম যে আল্লাহ যে বুখারী শরীফে আসছে যতটুকু ঊর্ধ্ব জগতে যতটুকু ইচ্ছা ভ্রমণ করাইছেন, ভ্রমণটা কেন করাইলেন? বুঝেন না কথাটা? তো এই জন্য আল্লাহ তার নবীকে দিলেন মর্যাদা, আর আমাকে দিলেন মর্যাদামান হওয়ার হাতিয়ার নামাজ, আরও অনেক বিষয়। আর যেটা বলে আমি শেষ করছি যে আমাদের ওলামা যারা মুতাকাল্লিমিন আছেন, আকীদার ইমামরা বলেন আগের যুগের নবীগণও কী করেছেন, যেহেতু উর্দু জগতের ভ্রমণ তাদের নসিব হয় নাই, আল্লাহ তাদেরকে এটা করান নাই, তারাও জিবরিলের মাধ্যমে শুনে শুনে তারা বলছেন, ওনারা বিশ্বাস করছেন। আর আমরা আমাদের যে সাক্ষী, আমাদের যে নবী শুধু শুনছেন না দেখছেনও, বুঝতে পারি নাই। যেমন ধরেন জান্নাতের কথা, জান্নাত নবী দেখে আসছেন কিনা? এখন আসেন, নবীর কথা মানব কীভাবে বা কেন? বলেন নবীর কথা মানব এই কারণে যে নবী সারা জীবনে কখনো মিথ্যার কাছেও যান নাই। সুবহানাল্লাহ, এই সাক্ষীকে আমরা দিছি না কাফেররাও দিছে? সুবহানাল্লাহ। তা আপনার নবী কি করেছেন, যেখানে অনেক মানুষ শুধু মুসলমান হয়ে গেছে এই একটা লাইনের উপরে, 40 বছর পর্যন্ত সবাই যার ব্যাপারে বলল যে তিনি হচ্ছেন আমিন, সাদেক, বিশ্বস্ত এবং সত্যবাদী, হঠাৎ করে তিনি ভুল কথা কেন বলবেন? এই এক যুক্তির কারণে বহু মানুষ ইমানের ছায়াতলে চলে আসছে যে আমাদের নবী কি হক, নবী যে সমস্ত খবর দিছেন সেটাও হক। আলহামদুলিল্লাহ। তো এই মেরাজের থেকে আমরা সালাতের উপঢৌকন পাইলাম। করজ দিলে বেশি সওয়াব হয়, এটাও আসছে, 26 গুণ বেশি সওয়াব হয় এখানের মধ্যে এটা আসছে। বেবিচার বা অন্যান্য অপরাধ, ওয়াজ করে আমল না করা, কথা বলা, ভালো কথা বলা, নিজের আমল সুন্দর না করা, এগুলার যে কষ্ট আযাব আছে এগুলা নবীজি দেখে আসছেন এবং আমাদেরকে আখেরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা সচক্ষে দেখে এসে বলছেন। সুতরাং আমাদের ঈমান এবং সাক্ষী অনেক বেশি শক্তিশালী। এই জন্য আমরা বলি আশহাদু, ইংরেজিতে কি বলে বলেন তো এটাকে? আই উইটনেস, আমি দেখে বলছি। মানে কি, আমার নবী দেখছেন, মানে আমার দেখার চেয়েও বেশি দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাক্ষী কি বলে দেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী কীভাবে দেওয়া হয়? বলে সাক্ষী আমরা দেখে দেওয়ার চেয়েও বড় সাক্ষী আমরা দিতে পারি, যেহেতু আমার নবী দেখে এসে বলছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য যাই হোক, আজকের মতো আমরা কথা এখানে শেষ করব। যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের খুসুসিয়ত এবং ফজিলতগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আর আমরা যেন নবীজির মাধ্যমে যে সকল নিয়ামত লাভ করেছি সেগুলো কদর করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। না, এটা কি শেষ নেই? মিলাদ মাহফিল শেষ নেই, মিলাদ কেন পড়ছেন? না, পরে তো শেষে পড়বা আপনারা।
বুঝছেন না শেষে শেষে আবার মিলাদ ফেলবে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير يا الله আমাদের জিন্দেগি তাও খাতা কুসরি মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ আজকের আয়োজনটা কবুল করুন ইয়া আল্লাহ আমরা আব্বা আম্মা এলাকার মানুষকে মাফ ফরমাও ইয়া আল্লাহ তোমার হাবিবার তোমার উম্মতে মরহুমানে মাফ ফরমাও আল্লাহ আমরা সন্তান আমার জিন্দগির উজালা করো আল্লাহ আমরা সন্তান ওগুলোর মানুষের মতো মানুষ বানাও ইয়া আল্লাহ আমরা যারা অসুস্থ আছেন শিফা নসিব করো আল্লাহ যারা অভাবগ্রস্ত আছেন অভাব দূর করো যারা খরচদার আছেন খরচ আদায় করার তৌফিক দান করো বেরোজগার হলো নারা লুজির দরওয়াজা খোলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ার দিকে দিকে তোমার আবিবার মজলুম উম্মতরে সাহায্য করো ইয়া আল্লাহ আজ করে গাজা ফিলিস্তিনের মুসলমানরে সাহায্য করো আল্লাহ ভারতের মুসলমানরে সাহায্য করো আল্লাহ ভারতের আগ্রাসন থেকে আমরা দেশে রক্ষা করো আল্লাহ ভাই ভাই হিসেবে মিললে মিশে থাকার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমরা দেশটার হেফাজত ফরমাও এই জনপদরে তুমি শান্তিময় বানাইয়ে দাও ইয়া আল্লাহ রব্বি জাআল হাযাল বালাদা আমিনা আল্লাহ এই জনপদকে তুমি শান্তিময় বানাইয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ আপনার যে বান্দার মধ্যে মকসুদ আছে পুরা করিয়ে দাও ইয়া আল্লাহ اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم طهر قلبي من النفاق وحسن فرجي من الفواحش اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك يا الله جو উদ্দেশ্যে মাহফিল করা হয়েছে তুমি কবুল ফরমাও या अतरफर मुर्दगान और खसे माफिल और स्वाब पहुँचे दो या अतरफर तमाम मुर्दगान ने माफ़ फरमाओ আমরারে তোমার দয়ার রহমতের ছায়ার মাঝে রাখো এই মাহফিল আর সাহায্য কারণে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করো ইয়া আল্লাহ এই মাহফিল দিয়ে আমরা হেদায়েতের উসিলা বানাইয়া দাও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।